ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যদি আপনি এই দুটি লক্ষণ পান তবে ভগবান শিব আপনার ওপর খুশি। বন্ধুরা, এই বিশাল জগতে কোটি কোটি মানুষ বাস করে, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আছেন যাদের ওপর মহাদেবের বিশেষ কৃপা বর্ষিত হয়, যাদের দিকে নিজে তাকিয়ে থাকেন স্বয়ং মহাদেব। আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব কি সত্যি কারো প্রতি খুশি হন? আর যদি হন, তাহলে সেই মানুষটি কিভাবে বুঝবেন? বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শিবপুরাণে বলা হয়েছে, ভগবান কখনো সরাসরি এসে বলেন না আমি তোমার ওপর খুশি, বরং তিনি কিছু সংকেত দেন, কিছু রহস্যময় লক্ষণ, যা শুধুমাত্র ভাগ্যবান মানুষই উপলব্ধি করতে পারে। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানাং তগতি পরমেশ্বর। অর্থাৎ, হে শান্ত স্বরূপ শিব, আপনি তিনটি কারণের উৎস। আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করি, আপনি আমার চূড়ান্ত গতি। বন্ধুরা, মহাদেব খুব সহজে খুশি হন না, কিন্তু একবার যদি খুশি হন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আজ আমি আপনাদের এমন দুটি শক্তিশালী লক্ষণ সম্পর্কে বলবো। যদি এই দুটি লক্ষণ আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝে নিন মহাদেব আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট। প্রথম লক্ষণটি হলো হঠাৎ করে অন্তরে গভীর শান্তি ও বৈরাগ্যের অনুভূতি আসা। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ হলো আপনার মনে হঠাৎ করে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। আগে যেখানে ছোট ছোট বিষয়ে আপনি রাগ করতেন, আজ সেখানে আপনি শান্ত থাকছেন। আগে যেখানে দুঃখে ভেঙে পড়তেন, আজ সেখানে আপনি ভিতর থেকে শক্তি পাচ্ছেন। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা হলো মহাদেবের কৃপা। যোগিনাং হৃদয়ে নিত্যং বসন্তং শঙ্করং বিভূম ধায়ন্তী মুনয় সর্বে শান্তি কামা মনীষীণ। অর্থাৎ, যারা শান্তি চান তারা সর্বদা হৃদয়ে শঙ্করকে ধ্যান করেন। যখন শিব আপনার ওপর খুশি হন, তিনি আপনার মনকে ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করেন। আপনি লক্ষ্য করবেন বাইরের জগৎ আগের মতোই আছে, কিন্তু আপনার ভিতরের প্রতিক্রিয়া বদলে গেছে। আপনি আর অহেতুক চিন্তা করছেন না, আপনি আর ছোটোখাটো বিষয়ে জড়িয়ে পড়ছেন না। আর এটাই হলো বৈরাগ্য, এটাই হলো মুক্তির প্রথম ধাপ। বন্ধুরা, দ্বিতীয় লক্ষণটি আরও রহস্যময়। দ্বিতীয় লক্ষণটি হলো স্বপ্নে বা বাস্তবে বারবার শিবের সংকেত দেখা। আপনি বারবার শিবের উপস্থিতি অনুভব করবেন। এটি হতে পারে স্বপ্নে শিবলিঙ্গ দেখা, ওং নমঃ শিবায় মন্ত্র শুনতে পাওয়া, হঠাৎ করে শিবের মন্দিরে যাওয়ার ইচ্ছা হওয়া, বা জীবনে বারবার শিবের নাম আসা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু কামিব বন্ধনানো মৃত্যুমক্ষীয় মামৃতাত। অর্থাৎ, আমরা ত্রিনেত্র শিবের উপাসনা করি, যিনি আমাদের বন্ধন থেকে মুক্তি দেন। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। বন্ধুরা, আমরা স্বপ্নে যা দেখি তা সবসময় মনের খেলা নয়, অনেক সময় তা হয় দিব্য সংকেত। যখন শিব খুশি হন, তিনি আপনাকে নিজের দিকে টানতে শুরু করেন। আপনি বুঝতেই পারবেন না কেন হঠাৎ করে আপনার মন শিবের দিকে আকৃষ্ট হচ্ছে। এটি হলো আহ্বান, এটি হলো মহাদেবের ডাক। বন্ধুরা, যদি আপনার জীবনে এই দুটি লক্ষণ দেখা যায় তাহলে বুঝে নিন ভগবান শিব আপনার ওপর খুশি। কিন্তু মনে রাখবেন, এই লক্ষণ পাওয়ার পর অহংকার করবেন না, বরং আরও বিনম্র হয়ে উঠুন। কাপুরো গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগ্রেন্দ হারম সদা বসন্তং হৃদয়ের বিন্দে ভবং ভবানী সহিতং নমামি। বন্ধুরা, শেষে শুধু একটি কথাই বলবো, যদি আপনি মনে করে থাকেন শিব আপনার পাশে আছেন, আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা,
আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।